আপনারা জানেন জান্নাতুল মরিয়মের চায়না চিকিৎসার জন্য বেজিংয়ে কথা বলেছি। চায়না বেজিং জিন্ডু চিলড্রেন্স হসপিটাল। এই হসপিটালে আমি আগেও আবরারকে নিয়ে গিয়েছিলাম, যেখানে আবরারের বাংলাদেশের চিকিৎসা ছিল না। দেশবাসী আপনারা আমার পোস্ট এবং ভিডিও দেখে আবরারের জন্য 24 লক্ষ টাকা সাহায্য করেছিলেন। আপনাদের দেশবাসীর সাহায্যে আবরারের চিকিৎসা হয়েছিল চায়নার সবথেকে বড় শিশু হাসপাতালে। তো সেই হাসপাতালেই জান্নাতুল মরিয়মের জন্য কথা বলেছি, চিকিৎসা সম্পর্কে জানতে চেয়েছি। তারা চিকিৎসা যে খরচটা বলেছে, ওর পার অপারেশনে 11 লক্ষ টাকা খরচ হবে এবং ওর 2টা অপারেশন লাগবে। ভারতে ইতিমধ্যে 2টা অপারেশন করার পরেও ভারত বলছে আরও 11টা অপারেশন করা লাগবে। তো ভারতে আসলে এই 2টা অপারেশনে 15 লক্ষ টাকা চলে গিয়েছে। এখন আবার 11টা অপারেশন করতে যদি 1 কোটি টাকা চলে যায়, এই পরিবারটা পাবে কোথায়? এই পরিবারটা তো সামর্থ্য নাই। আর ভারতে 2টা অপারেশন করার পরে এখন বলতেছে যে 11টা আরও অপারেশন লাগবে। সেটা তো আসলে একটা পরিবারে কতটুকু সামর্থ্য আছে সেটা তো দেখতে হবে। তো এখন কথা হইল যে আমি চায়নার আরও হাসপাতালের সাথে কথা বলেছিলাম, খরচটা প্রায় কাছাকাছি। কিন্তু এই যে বেজিং জিন্ডু চিলড্রেন্স হসপিটালে কথা বলেছিলাম ডক্টর টনির সাথে, তো উনি যেটা জানিয়েছে, আর সব থেকে এখানে প্লাস পয়েন্ট হইল আপনার যে চায়নার ওর চিকিৎসার সফলতা হইল 90%, আর সর্বোচ্চ জার্মানিতে হইল 95%, আর ভারতে হইল 70%। এই যে আমি যে হাসপাতালের নামটা বললাম, এই হাসপাতালে যদি অপারেশনটা করাতে যাই, জান্নাতুল মরিয়মের জন্য কিছু দিক থেকে আসলে সুবিধা আছে। কেন সুবিধা আছে? অচেনা একটা দেশ, তারপরে অচেনা একটা হাসপাতাল। চায়নার আপনারা জানেন ভাষা নিয়ে সমস্যা হয়। তো যেহেতু আমি একবার আবরারকে ওই হাসপাতালে অপারেশন করেছি এবং ওই হাসপাতালের চিকিৎসা সম্পর্কে দেশবাসীকে জানিয়েছিলাম যে আসলে ওদের চিকিৎসার কোয়ালিটি বাকি চিকিৎসার মান আসলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, আন্তরিকতা এতটা বেশি ওদের হাসপাতালের চিকিৎসার মান দেখে আমার তখন চায়নাতে বসে মনে হয়েছিল যে আমার পরিবারে যদি কেউ ডাক্তার থাকতো, আমি আমার পরিবারে ডাক্তার থেকেও অতটা সুযোগ বাকি সুবিধা বলেন বাকি পরামর্শ বলেন বাকি একজন ডাক্তারের থেকে এতটা আন্তরিকতা পাওয়া সম্ভব না। আমাদের বাঙালি যদি কারো আমার আত্মীয় স্বজনও ডাক্তার থাকতো, তো সেই দিক থেকে জান্নাতুল মরিয়মের জন্য অনেকটা সুবিধা। কারণ তারা আসলে চায়নার যে হাসপাতাল, আমি যেহেতু একবার একটা অসহায় মানুষকে নিয়ে গিয়েছি, তারা আমার সম্পর্কে জানে, বাকি এই রোগীর টাকাটা কোথা থেকে আসে সেটাও তারা জানে। এবং আপনারা জানেন যে আবরারকে নিয়ে চায়নার হাসপাতালে বসে আমি ভিডিও বানাইছিলাম সাহায্য চেয়ে। এই সুযোগ সুবিধাটা তো অন্য কোনো হাসপাতালে গেলে পাওয়া সম্ভব না। একটা হাসপাতালের মধ্যে আপনি চাইলেই তো ভিডিও তৈরি করে সাহায্য চাইতে পারবেন না। আমি যখন ওদের কাছে আসলে আমার সব কাজের ডকুমেন্ট দেখাইলাম, তখন ওরা ভিডিও করতে আমাকে পারমিশন দিল এবং সেই পারমিশনের কারণে কিন্তু আবরারের জন্য শেষ পর্যন্ত আবরারের অপারেশনের টাকা ম্যানেজ করা গিয়েছিল। তো সেই দিক থেকে আসলে জান্নাতুল মরিয়ম সুবিধা পেতে পারে এবং তাদের চিকিৎসার মান নিয়ে আসলে আমার কিছু বলার নাই, কারণ আপনারা দেখেছেন আবরারের চিকিৎসা হয়েছিল, কিভাবে সফলতা অর্জন করেছিল ওইখানে ডাক্তাররা।